কল্পনা করো তুমি একা অসীম সমুদ্রে, চারপাশে শুধু পানি, পানি আর পানি। খাবার নেই, পানি নেই, কোনো দিক নেই, শুধু ঢেউ আর নিস্তব্ধতা। এই মানুষটা সমুদ্রের কোলে হারিয়ে গিয়েছিল একদিন নয়, 2 দিন নয়, পুরো 438 দিন। It's the kind of unbelievable story. That's what the world is trying to figure out after a man. Story of a man who says he's been lost at sea for over a year. How many days were you out on that boat? Tuve 438 días. 1 বছর 3 মাস, না কোনো দ্বীপ, না কোনো মানুষ, অসীম নীল সমুদ্র, শুধু সে আর একটা ছোট্ট নৌকা। আর মৃত্যু তাকে ঘিরে ঘুরছে প্রতিদিন। হোসে সালভাদর আলভারিঙ্গা এল সালভাডরের এক সাধারণ মৎস্যজীবী। তার জীবন কাটত সমুদ্রের ঢেউ আর মাছ ধরার জালে। সমুদ্র ছিল তার রুটি রুজির উৎস। 2012 সালের 17 নভেম্বরে তিনি মেক্সিকোর আটলান্টিক ভাঙানো উপকূলে কোস্তা আজুল নামক জায়গা থেকে মাছ ধরার উদ্দেশ্যে একটি ছোট নৌকায় বের হন। সার্বিক পরিকল্পনা ছিল মাত্র 30 ঘন্টার মাছ ধরার ট্রিপ। নৌকায় কিছু মাছ ধরার জাল, কয়েকটা বরফের বাক্স আর খাবার আর পানির সংরক্ষণ ছিল খুবই সীমিত। সাথে ছিল তার তরুণ সহকারী এজিকিয়েল কর্দোবা। সেদিনের সকালটা ছিল আর 5টা দিনের মতোই, নীল আকাশ, শান্ত সমুদ্র। কিন্তু প্রকৃতির খেয়াল বোঝা বড় দায়। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। একটা ছোট ঝড়, যা মুহূর্তেই এক ভয়াবহ ঘূর্ণিঝড় নেয়। উত্তাল ঢেউ আছড়ে পড়তে থাকে তাদের ছোট্ট নৌকার উপর। ইঞ্জিন বিকল হয়ে যায়, রেডিও কাজ করা বন্ধ করে দেয়। দিকভ্রান্ত হয়ে তারা ভেসে যেতে থাকে গভীর সমুদ্রের দিকে। ওরা চেষ্টা করেছিল উপকূলে ফিরে যেতে, কিন্তু বাতাস আর ঢেউ ওদের ঠেলে নিয়ে যাচ্ছিল প্রশান্ত মহাসাগরের গভীরে। চারপাশের বিশ্ব যেন এক দানবীয় রূপ ধারণ করেছে। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন, ঝড় থামে। 2 দিন পর তারা পুরোপুরি হারিয়ে গেছে এখন বিশাল সমুদ্রের বুকে 2টি ক্ষুদ্র বিন্দুর মতো। প্রথম কয়েকদিন ছিল টিকে থাকার এক কঠিন পরীক্ষা। খাবার নেই, জল নেই, সূর্য যেন আগুন ঝরাচ্ছে। হোসে এবং এজিকিয়েল কাঁচা মাছ ধরে, কচ্ছপের রক্ত পান করে, বৃষ্টির জল সংগ্রহ করে তারা পান করে নিজের মূত্র কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করে। একদিন তাদের চোখের সামনে একটা জাহাজ দেখা দিল। তারা চিৎকার করল, হাত নাড়ল, কিন্তু জাহাজ দূরে সরে গেল। আশা ভাঙল। হতাশার মৃত্যুর ভয়ে এজিকিয়েট একসময় অসুস্থ হয়ে পড়ে। হোসে তাকে সাহস জোগানোর চেষ্টা করে, পরিবারের গল্প বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। কিন্তু এজিকিয়েলের শরীর আর মন ভেঙে পড়তে থাকে। একসময় সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার চোখ বন্ধ হয়ে আসে। এজিকিয়েল মারা যায়। হোসে একা হয়ে পড়ে। তার সঙ্গী, তার একমাত্র ভরসা, হারিয়ে যায় অনন্ত শূন্যতায়। হোসে কয়েকদিন ধরে এজিকিয়েলের দেহের সাথে কথা বলে, তাকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির নিষ্ঠুর নিয়ম মেনে সে এজিকিয়েলকে সমুদ্রে রতলি ভাসিয়ে দেয়। সেই মুহূর্তের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হোসে মাস পেরিয়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস। হোসে একা। তার নৌকাটি ভাঙাচোরে এক খোলস মাত্র। সে মাছ ধরে, কাঁচা পাখি খায়, কচ্ছপের রক্ত পান করে। একসময় তার মনও যেন প্রকৃতির সাথে মিশে যায়। সে পাখির সাথে কথা বলে, সমুদ্রের ঢেউয়ের সাথে তার মনের কথা বলে। আশার হতাশার দোলাচলে তার দিন কাটে। সে দেখেছে মৃত্যুকে, কিন্তু হার মানেনি। সে ভেসেছে, লড়েছে, বেঁচেছে একটা প্রতিজ্ঞায়, আমি মরব না। দীর্ঘ 438 দিন পর এক সকালে দিগন্তে সে এক আবছা রেখা দেখতে পায়। এ কি স্বপ্ন? না, এ বাস্তব। সে তার অবশিষ্ট শক্তি একত্রিত করে, নৌকার ভাঙা অংশ দিয়ে বৈঠা চালানোর চেষ্টা করে। ধীরে ধীরে রেখাটি স্পষ্ট হয়, একটি দ্বীপ। সে একটি নির্জন দ্বীপে তীরে এসে পৌঁছায়, মার্শাল দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপে। বালিতে লুটিয়ে পড়ে সে। তার শরীর এতটাই দুর্বল যে সে নড়াচড়া করতে পারে না। কিছুক্ষণ পর এক স্থানীয় দম্পতি তাকে দেখতে পায়। তার চেহারা এতটা ভয়াবহ ছিল যে তারা প্রথমে তাকে একজন মৃত মানুষ ভেবেছিল। তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। তার গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ডাক্তার,
সাংবাদিক সবাই তার অবিশ্বাস্য টিকে থাকার গল্প শুনতে চায়। 438 দিন, প্রায় 14 মাস সমুদ্রের বুকে এক মানুষ এমনভাবে বেঁচে ফেরা ছিল এক অলৌকিক ঘটনা। সুস্থ হয়ে ওঠার পর হোসে তার পরিবারের কাছে ফিরে আসে। সেই পুনর্মিলনের দৃশ্য ছিল হৃদয় বিদারক। সে সমুদ্রের দিকে তাকায়, তার চোখে ভয়, শ্রদ্ধা আর এক গভীর উপলব্ধি। হোসে সালভাদর আলভারেঙ্গা এক সাধারণ মানুষ, কিন্তু তার গল্প আমাদের শেখায় যে মানুষের অদম্য ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী হতে পারে। যখন সব আশা শেষ হয়ে যায়, যখন মনে হয় আর কোনো পথ নেই, তখনও হয়তো টিকে থাকার এক সুতো অবশিষ্ট থাকে। তার এই যাত্রা শুধু একটি টিকে থাকার গল্প নয়, এটি মানব আত্মার অদম্য শক্তির এক জ্বলন্ত উদাহরণ। প্রকৃতির সামনে আমরা হয়তো ক্ষুদ্র, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি, আমাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তা অসীম। বন্ধুরা, যদি মনে হয় এই মানুষটার বেঁচে থাকার গল্পটা অনুপ্রেরণামূলক, তাহলে ভিডিওটা একটা লাইক দাও, তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। আর এমনই সত্য ঘটনা ও জীবনের গল্প পেতে আমাদের রোফ টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।